আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ঘরে বসে কোরআন শিখি কোর্সের ৭ম নম্বর ক্লাসে। আমরা ১ম নম্বর ক্লাসে বলেছিলাম যে ৫টি মৌলিক বিষয়ে সম্পর্কে যদি আপনি জানতে পারেন, ৫টি মৌলিক বিষয়ের পরিচয় যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার কোরআন শেখার 90% আপনি কমপ্লিট করে ফেলবেন। আমরা বিগত ক্লাসগুলোতে সেই ৫টি বিষয়ের ১ম নাম্বার বিষয় অর্থাৎ হরুফের পরিচয় সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমরা এই ক্লাস থেকে নিয়ে ২য় মৌলিক বিষয় অর্থাৎ হারাকাতের পরিচয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নেই যে হারাকাত কাকে বলে। আমরা বাংলা ভাষায় লক্ষ্য করলে দেখতে পারবো যে বাংলা ভাষায় কার চিহ্ন ব্যবহার হয়, অর্থাৎ বাংলা ভাষায় মোট 10টি কার চিহ্ন ব্যবহার হয়। যেমন স্বর আতে আকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার এবং হ্রস্ব উতে হ্রস্ব উকার। ঠিক একইভাবে আরবি ভাষায় কার চিহ্ন ব্যবহার হয়। আরবি ভাষার এই কার চিহ্নগুলোকে হারাকাত বলা হয়। বিষয় অত্যন্ত সহজ যে বাংলা ভাষায় কার চিহ্ন ব্যবহার হয়, অর্থাৎ স্বর আতে আকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, হ্রস্ব উতে হ্রস্ব উকার। ঠিক একইভাবে আরবি ভাষায় 3টা কার চিহ্ন ব্যবহার হয়। ১ নাম্বার জবর, ২ নাম্বার জের, ৩ নাম্বার পেশ। অর্থাৎ আমরা তো আকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার এগুলো চিনি। জবর বলা হয় যে হরফের উপর এই কোনাকুনি যে রেখাটা রয়েছে এটা যদি হরফের উপরে হয়, অক্ষরের উপরে হয়, সেটাকে আমরা জবর বলবো। এইটি বাংলায় আকার যেমন উচ্চারণ হয়, আকার যেমন কাজ করে, ঠিক একই জবরও আরবিতে একই উচ্চারণ করে, একই কাজ করে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি আমরা যে রেখার নিচে যে ছোট কোনাকুনি রেখাটা রয়েছে, এটাকে আমরা বলবো জের। অর্থাৎ হরফের নিচে যদি কোনাকুনি রেখা থাকে সেটাকে আমরা জের বলবো। বাংলায় হ্রস্ব ইকার যে উচ্চারণ হয়, হ্রস্ব ইকার যে কাজ করে, আরবিতে এই জের একই কাজ করে। তৃতীয় নাম্বার প্রকার হলো যে পেশ, অর্থাৎ এই হরফের উপর এই গোল মাথা, এই মাথাটার নাম হলো পেশ। বাংলাতে হ্রস্ব উকার এর যেমন কাজ হয়, যেমন উচ্চারণ হয়, ঠিক আরবিতে পেশ এর একই উচ্চারণ হয়। এই সমষ্টিকে অর্থাৎ জবর, জের এবং পেশ এই 3টার সমষ্টিকে হারাকাত বলা হয়। অর্থাৎ বাংলায় আকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার এগুলোকে যেমন কার চিহ্ন বলা হয়, আরবিতে এই জবর, জের এবং পেশ এই 3টিকে আরবিতে বলা হয় হারাকাত। এখন কথা হলো যে হারাকাত পড়ার সময়, অর্থাৎ হারাকাত পড়ার সময় আপনাকে 3টি বিষয় মাথায় রাখতে হবে। 3টি বিষয় সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। ১ নাম্বার, ধাক্কা দিয়ে পড়া যাবে না। ধাক্কা দিয়ে পড়া যাবে না। যেমন ধাক্কা দেওয়া কাকে বলে? যেমন আমি যদি বলি যে বা জবর বা, এই যে আমি যে একটা আওয়াজের ধাক্কা দিলাম বা, এই ধাক্কা দেয়া যাবে না, স্বাভাবিকভাবে পড়তে হবে বা জবর বা, এভাবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে লম্বা করা যাবে না। লম্বা করা কাকে বলে? অর্থাৎ টেনে দীর্ঘ করে পড়া, যেমন বা জবর বা, হ্যাঁ, এই দীর্ঘ করা যাবে না, স্বাভাবিকভাবে বা জবর বা, হ্যাঁ, স্বাভাবিকভাবে যতটুকু উচ্চারণ হয় ততটুকু আমাদের উচ্চারণ করতে হবে, টেনে পড়া যাবে না। তৃতীয় নম্বর বিষয় হলো মাজহুল পড়া যাবে না, অর্থাৎ অস্পষ্ট, বেঁকে এভাবে পড়া যাবে না। যেমন আমি যদি বলি যে বাজের বি হয়, বাজের বি হয়, কিন্তু আমি যদি বলি বাজের বে, এই বে এটাই হলো মাজহুল। এই মাজহুল পড়া যাবে না। এই 3টি বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট সতর্কতা রাখতে হবে। আমরা এখন মূল আলোচনা করি যে আমরা এই ক্লাসে হারাকাতের প্রথম প্রকার, অর্থাৎ হরফের উপর কোনাকুনি যে রেখাটা রয়েছে জবর, এই জবরের আজকে আমরা ব্যবহার এবং জবর উচ্চারণ, জবর কিভাবে উচ্চারণ করতে হয়, জবর কিভাবে পড়তে হয়, সেগুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেখেন যে হরফের উপরে যেই কোনাকুনি ছোট রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটিকে বলা হবে জবর। আমরা প্রথম আমরা
প্রথম যে ইয়াটা রয়েছে, প্রথম যে পার্টটা রয়েছে, আমরা এই পার্টটা 3টা নিয়মে পড়ব। আমরা এই পার্টটা 3টা নিয়মে পড়ব। সর্বপ্রথম, সহজেই শেখার জন্য সর্বপ্রথম আমরা বানান পড়ব, অর্থাৎ শুধুমাত্র বানান পড়ব। যেমন আমরা বাংলাতে পড়ি ক আকার, খ আকার, গ আকার, ঘ আকার। এভাবে আমরা বাংলায় শুধু বানান যেমন পড়ি, আমরা আরবিতে শুধুমাত্র 1 নম্বরে বানান পড়ব। সর্বপ্রথম বানান পড়ব। 2 নম্বরে আমরা বানান এবং উচ্চারণ, অর্থাৎ আমি যদি বাংলায় বলি ক আকার কা, খ আকার খা, এভাবে বানান এবং উচ্চারণ একই সঙ্গে পড়ব। 3য় নাম্বার শুধুমাত্র আমরা উচ্চারণ পড়ব, যেমন কা, খা, গা, ঘা, অর্থাৎ উচ্চারণ, শুধুমাত্র উচ্চারণ, আমরা বানান বাদ দিয়ে শুধুমাত্র উচ্চারণ পড়ব। হ্যাঁ, এই 3 নিয়মে আমরা প্রথম পার্টটুকু আগে পড়ে শেষ করব। 1 নম্বরে শুধু আমরা বানান পড়ব। আমরা 1 নম্বর নিয়মে পড়ি। আলিফ জবর, বা জবর, তা জবর, থা জবর, জিম জবর, হা জবর, খ জবর, দাল জবর, জাল জবর, রা জবর, জা জবর, সিন জবর, শিন জবর, صاد زبر، ضاد زبر، طا زبر، ظا زبر، عين زبر، غين زبر، فا زبر، قاف زبر، كاف زبر، لام زبر، ميم زبر، نون زبر، হা জবর, ওয়াও জবর, হামজা জবর, ইয়া জবর। আমরা প্রথম নিয়ম, অর্থাৎ প্রথম নিয়মটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর দ্বিতীয় নিয়ম, অর্থাৎ বানান এবং উচ্চারণ একসঙ্গে আমরা এবার পড়ব। কিভাবে? আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, রা জবর রা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর ব, ط জবর অ, ظ জবর জ, عين জবর আ, غين জবর غ, ফা জবর ফা, قاف জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, হা জবর হা, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আমরা দ্বিতীয় নাম্বার নিয়ম, অর্থাৎ দ্বিতীয় নাম্বার নিয়মও আমরা কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ বানান এবং উচ্চারণ একসঙ্গে আমরা পড়ে ফেললাম। এরপর তৃতীয় নাম্বার নিয়ম, অর্থাৎ শুধুমাত্র আমরা উচ্চারণ পড়ব। শুধুমাত্র আমরা উচ্চারণ কিভাবে পড়ব? আমরা দ্বিতীয় নাম্বার নিয়ম পড়েছিলাম আলিফ জবর আ। আমরা এবার আলিফ জবর বলবো না, শুধুমাত্র উচ্চারণটা, অর্থাৎ আ, এই উচ্চারণটা পড়ব 3 নাম্বার নিয়মে। যেমন আ, বা, তা, থা, জা, হা, খ, দা, জা, র, জা, সা, শা, স, দ, ত, জ, আ, গ,
ফা, ক, কা, লা, মা, না, হা, ওয়া, আ, ইয়া। আমরা তৃতীয় নাম্বার নিয়ম কমপ্লিট করে ফেললাম। এভাবে আপনি 3 নিয়মে প্রত্যেক নিয়মে কমপক্ষে 4 বার করে এগুলো পড়ে শেষ করে ফেলবেন। তাহলে আপনার পরবর্তী যে স্টেপটা রয়েছে পরবর্তী অনুশীলনে আপনার জন্য অত্যন্ত সহজ হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুশীলন লেখা, অর্থাৎ এখানে আমাদের জন্য আমরা যে উপরে জবরের আলোচনা করলাম, এই জবরের আলোচনার জন্য আমাদের অনুশীলনী দেয়া হয়েছে। আমরা এই অনুশীলনীটা আমরা এই অনুশীলনীটা 3 নিয়মে পড়ব। আমরা এই অনুশীলনীটাও 3 নিয়মে পড়ব, কারণ যে আমরা অক্ষরগুলা শুধু আলাদা আলাদা করে পড়েছি, এগুলো তো কোরআন মাজিদে এই সিরিয়াল অনুযায়ী অক্ষর আসবে না। কোরআন মাজিদে যেভাবে আসবে, অর্থাৎ শব্দ শব্দ আকারে, এই শব্দ আকারে অনুশীলনী নিচে দেয়া হয়েছে। অর্থাৎ আমরা এই অনুশীলনীগুলো 3 নিয়মে পড়ব। 1 নাম্বার, বানান এবং উচ্চারণ একসঙ্গে, বানান এবং উচ্চারণ একসঙ্গে। 2 নাম্বার, শুধুমাত্র উচ্চারণ, 2 নাম্বার শুধুমাত্র উচ্চারণ। 3 নাম্বার, বানান এবং উচ্চারণ একসঙ্গে এবং তিনোটা একসঙ্গে মিলিয়ে পূর্ণ শব্দ আমরা উচ্চারণ করব। তাহলে আপনার এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু এটা মনে রাখবেন যে 1 নাম্বার কিভাবে উচ্চারণ করতেছে, 2 নাম্বার কিভাবে পড়তেছে, 3 নাম্বার কিভাবে এই শব্দগুলো পড়তেছে। এটা আপনি একটু লক্ষ্য করবেন, তাহলে আপনার মাথায় এটা গেঁথে যাবে। সর্বপ্রথম আমরা বানান এবং উচ্চারণ একসঙ্গে পড়ব। কিভাবে? দাল জবর দা, কাফ জবর কা, র জবর র, শেষ। তারপরের শব্দ খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক। তৃতীয় নাম্বার, হা জবর হা, শিন জবর শা, র জবর র, নুন জবর না, صاد জবর স, র জবর র, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, জাল জবর জা, হা জবর হা, বা জবর বা। এভাবে আপনি ফুল 4 লাইন এভাবে শুধু বানান এবং উচ্চারণ একসঙ্গে আপনি পড়ে যাবেন মিনিমাম 4 বার। এরপর দ্বিতীয় নাম্বার প্রকার, অর্থাৎ দ্বিতীয় নাম্বার নিয়মে আমরা এই অনুশীলনীটা কমপ্লিট করব। কিভাবে? দ্বিতীয় নাম্বার নিয়মে আমরা শুধু উচ্চারণ পড়ব। যেমন আমরা প্রথম পাঠটুকুতে শুধু উচ্চারণ পড়েছিলাম, যে আমরা যদি শুধু বানান এবং উচ্চারণ করি তাহলে জাল জবর যা হবে। আমরা জাল জবর এতটুকু বলবো না, শুধুমাত্র উচ্চারণটা অর্থাৎ যা এতটুকু বলবো। যেমন যা, কা, র, খ, লা, অ, হা, শা, র, না, স, র, ওয়া, জা, দা, জা, হা, বা, তা, র, কা, র, ফা, ওয়া, ওয়া, দা, দা, সা, বা, অ, সা, ফা, র, ফা, ওয়া, লা। এভাবে শুধুমাত্র আপনারা উচ্চারণগুলো পড়ে শেষ করে ফেলবেন মিনিমাম 4 বার। এরপর আমরা তৃতীয় নাম্বার নিয়মে পড়ব এই অনুশীলনীগুলো। তৃতীয় নাম্বার নিয়ম কি? আমরা শুরুতে বানান উচ্চারণ একসঙ্গে পড়ে তারপর আমরা 3টা অক্ষরকেই 3টা হরফকেই আমরা মিলিয়ে পড়ব। কিভাবে পড়ব আমি শেখাই দিচ্ছি। যে জাল জবর জা, কাফ জবর কা, আমরা 2টি হরফ পড়লাম। এবার শুরুর এবং মাঝখানের যে হরফ এই 2টি রয়েছে, এই 2টি হরফ আমরা মিলাবো। অর্থাৎ কি হয়, 2টি হরফ যদি আমরা মিলাই তাহলে কি হয়? জাকা,
আমরা বাংলার দিকে লক্ষ্য করি একটু, যে আমি যদি বলি ক আকার কা, ক আকার কা, এখন দুইটা শব্দকে আপনি, দুইটা অক্ষরকে আপনি মিলান, কাকা, ক আকার কা, ক আকার কা, কাকা। এই পদ্ধতিটাই এখানে এখানে অ্যাপ্লাই করেন, যে জাল জবর জা, কাফ জবর কা, মিলান জাকা, জাকা। হ্যাঁ, এখন তৃতীয় নাম্বার হরফটা র জবর র, র জবর র। এখন তিনটা একসঙ্গে মিলান, জাকা র, জাকা র। আমরা আবার বলি, জাল জবর জা, কাফ জবর কা, জাকা, র জবর র। এবার তিনটার সঙ্গে জাকা র। দ্বিতীয় শব্দ খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, হা জবর হা, শিন জবর শা, হাশা, র জবর র, হাশা র, নুন জবর না, صاد জবর স, নাস, র জবর র, নাসর, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, দাল জবর দা, হা জবর হা, জাহা, বা জবর বা, জাহাবা, তা জবর তা, র জবর র, তার, কাফ জবর কা, তারকা, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদাদা, সিন জবর সা, বা জবর বা, সাবা, কফ জবর ক, সাবাক, সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফার, ফা জবর ফা, আইন জবর আ, ফাআ, লাম জবর লা, ফাআলা। এভাবে আপনি পুরাটা পড়বেন, পুরাটা পড়ে মিনিমাম 4 বার পড়বেন, 4 বার পড়ে আপনি শেষ করে ফেলবেন। তাহলে দেখবেন যে 4 বার পড়ার পর আপনার কাছে এটা অত্যন্ত সহজ মনে হচ্ছে। হ্যাঁ, ঘাবড়াবার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যেভাবে বলে দিচ্ছি, আমি যে তিনটা নিয়মে বলে দিচ্ছি, আপনারা তিনটা নিয়মে আপনি এই সবকটা পড়ে শেষ করে ফেলবেন। যদি আপনার তিনটা নিয়ম মনে না থাকে তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক আমি দিয়ে দিব, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। যে কোনো সমস্যায় আপনি যে কোনো প্রশ্নে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক করতে পারেন। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে যাবেন বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আমাদের সপ্তম নম্বর ক্লাস অর্থাৎ জবরের আলোচনা, আরবি হারাকাতের আলোচনা আমরা শেষ করে ফেললাম। বাকি ক্লাসগুলোতে আমরা জেরের আলোচনা করব এবং পেশের আলোচনা করব। আমরা আর বাকি দুইটা ক্লাসে দুইটা হারাকাতের আলোচনা করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমাদের অনলাইনে কোনো ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে কিনা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের 2 প্রকার ব্যাচে আমরা স্টুডেন্ট ভর্তি করাই। 1 নাম্বার, যদি আপনি অর্থাৎ অভিভাবক বা বড় মানুষ যাদের বয়স হয়ে গেছে, তারা যদি ব্যাচে আপনারা ভর্তি হতে চান, অর্থাৎ এক ব্যাচে 5 জন করে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনি চান যে আমি একাই পড়বো একজন ওস্তাদের কাছে, তাহলে সেই সুযোগও আমাদের আসোফা একাডেমি সেই সুযোগও আপনাদের জন্য করে দিয়েছে।
আপনি শুধুমাত্র একাই একজন ওস্তাদের কাছে আপনার সুবিধামতো সময়ে আপনি পড়তে পারবেন। আপনি বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, অথবা আপনি যদি আপনার সন্তানদেরকে অর্থাৎ ছোট বাচ্চাদেরকে যদি অনলাইনে কোরআন শেখাতে চান, অর্থাৎ 4 থেকে নিয়ে 9 বছর বা 8 বছর এই ছোট বাচ্চাদেরকে যদি অনলাইনে কোরআন শেখাতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমরা এই মুহূর্তে ছোট বাচ্চাদের ব্যাচে ভর্তি নিচ্ছি। অর্থাৎ এক ব্যাচে 5 জন করে স্টুডেন্ট থাকবে। অথবা যদি আপনি চান যে আমার বাচ্চা একজন ওস্তাদের কাছে অর্থাৎ 1 to 1 লেখাপড়া করবে, অর্থাৎ একজন ওস্তাদ একজন ছাত্র, সেই সুযোগও আসোফা একাডেমি করে দিয়েছে। আপনারা যদি ভর্তি করাতে চান তাহলে আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন, অথবা ডিরেক্ট কল দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন। আমি সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে দেখতে পারেন। এই তো আজ এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা নিয়মিত এই ক্লাসগুলো নিয়মিত আপলোড করতে পারি। সেই সৎসাহস যেন আমরা আমাদের মাঝে ধারণ করি। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আমাদের 8ম নম্বরের ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।